হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম। বাংলাদেশের হোটেল কিংবা কাবাব স্টলগুলোতে এক ধরনের নান বা পরোটার সাথে কাবাব সার্ভ করা হয়। আর সেই পরোটা বা নানের নাম হচ্ছে বসনিয়ান পরোটা। একেবারে ডুবো তেলে ভাজার পরেও খাওয়ার সময় হাতে কিংবা মুখে কোনো ধরনের তেলের ছেটা ফোটাও থাকে না। আর দারুণ মজার, খুব তুলতুলে এই পরোটাটা দীর্ঘ সময় থাকে অনেকটা সফট। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি কুসুম গরম পানি হাফ কাপের মতো। এতে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচের মতো চিনি আর 1 টেবিল চামচের মতো ইস্ট। অতিরিক্ত গরম পানি কিন্তু দেওয়া যাবে না, কুসুম গরম পানি দিতে হবে, তা না হলে কিন্তু ইস্ট অ্যাক্টিভ হবে না। আর এই মিশ্রণটাকে একটু ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঠিক 10 মিনিটের মতো। ঠিক 10 মিনিট পর ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে আর এটা কিন্তু এমন একটা ফেনা ফেনা ভাব চলে আসবে। এবার এতে নর্মাল টেম্পারেচারে 2টো ডিম দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এবার একটা হুইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এতে অ্যাড করে দিয়েছি প্রায় 3.5 কাপের মতো ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এতে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার আবারও হুইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আসলে মনে হচ্ছে হুইক্স দিয়ে ভালোভাবে মেশানো যাচ্ছে না, সেজন্য আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। ডোটা মাখাতে মাখাতে আমি কুসুম গরম পানি অ্যাড করে নিচ্ছি। আগে অনেকগুলো পানি দিয়ে অ্যাড করে ফেলবেন না, এতে করে কিন্তু এই ডোটা নরম হয়ে যাবে। আর কুসুম গরম পানি অ্যাড করে করে আমি একটা নরম খামির তৈরি করে নেব। আমরা যে রেগুলার রুটি তৈরি করি সেই রুটির আটা থেকে কিছুটা নরম করে তৈরি করতে হবে। তৈরি করতে করতে এক পর্যায়ে দেখা যাবে আটাটা একেবারেই স্টিকি হয়ে গেছে এবং হাতের মধ্যে সমস্ত আটা লেগে যাচ্ছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। আর এ পর্যায়ে কিন্তু কোনোভাবে আটা দিয়ে ডোটাকে মাখানো যাবে না। এইভাবে মাখাতে মাখাতে ডোটা এক সময় হাত থেকে এবং বাটি থেকে ছেড়ে যাবে। এই পর্যায়ে ডোটা যতটা সফট হবে রুটিটা খেতেও কিন্তু ততটা সফট লাগবে। এবার হাতের তালুতে সামান্য একটু তেল নিয়ে আমি খুব ভালোভাবে ডোটাকে এপাশ ওপাশ মাখিয়ে নিচ্ছি। আর খুব ভালোভাবে উপর থেকে তেলটা লাগানো হয়ে গেলে এবার রুটির ডোটাকে আমি ঢেকে রাখবো ঠিক 1 ঘন্টার মতো। আর এই 1 ঘন্টা ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। আর আপনারা যদি শীতকালে করে থাকেন তাহলে এই ডোটাকে প্রায় 2 ঘন্টার মতো ঢেকে রাখবেন। এই পর্যায়ে ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার হাত দিয়ে চেপে আমি এর বাতাসটা বের করে নিচ্ছি। আর এই ডোটা যে কতটা সফট আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এবার বোর্ডের মধ্যে আমি আবারও এটাকে প্রায় 2-3 মিনিটের মতো মথে নিচ্ছি। এবার একটা পিজা কাটার দিয়ে আমি রুটির এই ডোটাকে সমান ভাগে ভাগ করে নেব। ডো থেকে সামান্য একটু ডো হাতে নিয়ে এইভাবে গোল করে নিয়েছি। রুটি তৈরির মতো এই রুটিটাকেও বেলে নেব, তবে নর্মাল রুটি থেকে এই রুটির পুরুত্বটা একটু বেশি হবে। আর এই রুটির ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট টিপস দিয়ে দিচ্ছি, আর সেটা হচ্ছে এই রুটি কিন্তু বানিয়ে রেখে দেওয়া যাবে না, বানানোর সাথে সাথেই ভেজে নিতে হবে। আর একটা রুটি আমার বেলা হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর একেবারে গরম তেলে যখন আমরা রুটিটাকে ছাড়বো তখন সাইডগুলো থেকে অটোমেটিক ক্রিস্পি হয়ে যাবে, যার কারণে ভেতরে কোনো তেল প্রবেশ করতে পারবে না। ডুবো তেলেই রুটিটাকে ভেজে নিতে হবে। আর একটা হাতওয়ালা চামচের সাহায্যে আমি এপাশ ওপাশ ঘুরিয়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম থেকেও একটু কম আঁচে থাকবে। আর যেহেতু গরম তেলে ভাজা হচ্ছে সেজন্য রুটিটা ভাজতে কিন্তু 1 মিনিটেরও কম সময় লাগবে। দারুণ একটা গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমি রুটিটাকে তুলে নিচ্ছি। আর সেই সাথে আমি আবারও বলে দিচ্ছি, প্রতিটা রুটি তৈরি করে তারপরে কিন্তু ভাজতে হবে। রুটিগুলো আগে থেকে তৈরি করে রাখা যাবে না। আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে অবশ্যই ডুবো তেলেই রুটিটাকে ভেজে নিতে হবে। আর এইভাবে প্রতিটি রুটি ফুলকো হয়ে উঠলেই আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর এই রুটিগুলো কিন্তু শিক কাবাব, তান্দুরি চিকেন বা ভুনা মাংস দিয়ে খেতে অসাধারণ লাগে। সেই সাথে বসনিয়ান পরোটাগুলো তৈরি করা হয়ে গেছে। এবার একটা রুটি আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা কিন্তু অনেক সফট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন আর ইজি রেসিপি নিয়ে আবারও হাজির হব ইনশাল্লাহ। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।